আমি একজনকে খুব ভালোবাসতাম, একজন এই বাংলাদেশের একজন শাসককে খুব পছন্দ করতাম। তার বীরত্ব, তার শৌর্য বীর্য, এসবের কারণে। আজ থেকে 400-450 বছর আগের সে মানুষটি আমার মনোজগতে সে একটা স্থান করে আছে। স্বভাবতই আমরা যে কোনো বীর যোদ্ধাকে ভালোবাসি, তার উপরে সে আবার শাসক। নাম বললে সবাই চিনবেন এক বাক্যে, নাম বলবো না, কারণ একজন মৃত মানুষের নাম ধরে তার দুর্নাম করা যায় না, আমি তার নাম নেব না। তার কবরটি কোথায় খুঁজে 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 অনেক খুঁজে বের করা হলো। এত দুর্দণ্ড প্রতাপান্বিত মহাবীর, রণবীর, এত বড় একজন ইতিহাসের পাতায় পাতায় যাকে স্মরণ করা হয়, এই মানুষটি কবরস্থানের দৃশ্য আমি দেখলাম। তার কবরস্থানের আশপাশে যাদের বাড়ি, তাদেরই অভিব্যক্তি শুনলাম। ওরা বলল যে এই কবরটি এতটা মারাত্মক, কোন গরু ছাগল এই কবরে বাঁধলে থাকে না, রশি ছিঁড়ে পালিয়ে যায়, রাখাই যায় না। বহুদিন পরে এই অবস্থার কারণে কবরটা খুঁড়ে ভিতরে যে ইটগুলো ছিল বললো যে এগুলো বের করে দূরে ফেলে দিলাম। ওই ইটগুলোর পাশেও কোনো পশু যায় না, পশুরা ওইটা দেখলেও পালায়। আমার সারা জীবন আমি যাকে ভক্তি করে এসেছিলাম, একজন মুসলিম নরপতি, রাজা বাদশাহ, বীর যোদ্ধা, মহাবীর, বীরত্বের কারণে তাকে শ্রদ্ধা করতাম। কিন্তু ওই মুরব্বীদের মুখে তার কবরস্থানে কোনো পশু গিয়ে টিকতে পারে না, ভয়ে পালিয়ে যায়, রশি ছিঁড়ে পালিয়ে যায়, ইটগুলো যেখানে রেখেছে খুলে তুলে এনে সেখান থেকেও পালিয়ে যায়। এই বাস্তব ঘটনাটি দেখার পরে মনকে আর কোনো মতেই মানাতে পারি না। দোয়া করি তার জন্য, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। কি লাভ? আসবর উঁচু গোরে কাফের পুর হলাল ওয়াসদুরু কাহরে খোদায়ে ইলাহে আজ্জাল। বাইরে কত সাজ, কত সৌন্দর্য, শ্বেত পাথর, কত কিছু, ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাহার আর গজবের আগুন জ্বলছে। কি লাভ? কোনো ক্ষমতাধরের উচিত নয় এমন কিছু করা যার কারণে আমার কবরটা এমন হয়ে যাবে যে আমার কবরের পাশে আল্লাহর কোনো নিষ্পাপ প্রাণী গিয়েও টিকতে পারবে না। আমার আযাবের চিৎকারের কারণে, আমার আর্তনাদে, আমার ভয়ঙ্কর সে আর্তচিৎকারে তারাও পালিয়ে যাবে। আল্লাহ যাতে এমনটা আমাদের কারো ভাগ্যে না লেখেন। ধরুন কবরের জীবনে